আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে। এটাকে অনেকে বলে থাকেন ব্যানার ডিজাইন। জি, আজকে এই ডিজাইনের পিএলপিটি আপনাদেরকে লেয়ারগুলো আগে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন লেয়ারগুলো সম্পূর্ণ এডিটেবল, এ টু জেড কতগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, উপরের থেকে নিচে পর্যন্ত কতগুলো লেয়ার, সম্পূর্ণ লেয়ার কিন্তু আলাদা আলাদা করে রাখছি আপনাদের সুবিধার জন্য। তো একবারে সম্পূর্ণ লেয়ার ধরে ধরে আপনারা কাজ করতে পারবেন। তো আজকের ডিজাইনটি হচ্ছে, আজকের ফিল্ডটি হচ্ছে যারা পিএলপি নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে, তাদের জন্য। তো এই পিএলপিটি আমাদের থেকে নিতে হলে 50 টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন। আর একটা কথা বলে রাখি, ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে দিবেন। অবশ্যই ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ডটা আসবে, একটা একটা করে, মোট 4টা পাসওয়ার্ড একটা আসবে। আপনারা সেগুলো সংগ্রহ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন, মিলিয়ে দেখবো যদি ঠিক থাকে তাহলে পিএলপিটি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনি অ্যাড করে নেবেন। কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, অনেকে হয়তো জানেন না, নতুন যারা আছেন। তো আপনারা অ্যাড করার জন্য যাবেন হলে যে এখানে যাবেন, এই যে ইয়াতে যে 3 ডট অপশনে আসবেন উপরে, এখানে আসি যে ওপেন পিএলপিতে যাবেন, তারপরে যাবেন হচ্ছে পিএলপিতে, এই অপশনটাতে ব্যাকে আসবেন, আর সেখানে আপনার সেটের যে ফোল্ডারগুলো আছে এগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে দেখে রাখবেন যে কোন ফোল্ডারের ভিতরে আপনাদের হোয়াটসঅ্যাপের ফাইলগুলো অ্যাড হয়, আপনারা সেখানে খুঁজে নেবেন। তো আপনাদেরকে জাস্ট আমি বোঝানোর জন্য আমি ডাউনলোড অপশনে যাচ্ছি, এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমি আসলাম। আর সেই যে নিচে দেখতে পাচ্ছেন একটা পিএলপি দেখা যাচ্ছে নিচের পাশে, এটার পরে আমি সিলেক্ট করে দিলাম। এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ওপেন অনলি, আরেকটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড। তো এই ডাইন পাশে যেটা আছে ওপেন অ্যান্ড অ্যাড, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এটা আপনাদের পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে যাবে এবং এটা আপনারা মন মতো কাজ করে নিতে পারবেন। আর এই পাশে হইলে অ্যাড হবে না, শুধু ওপেন হবে, এটা মনে রাখবেন। এই পাশে ওপেনও হবে, অ্যাডও হবে, এটা মনে রাখবেন। তো এইভাবে অ্যাড করার পরে আপনারা এভাবে ব্যাকে চলে আসবেন, ব্যাক বটমে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনারা এভাবে আসবেন, আসি এই যে কোথা থেকে প্রচারণা করতেছেন, এই যে এখানে আসে এগুলো পরিবর্তন করে দিবেন। ফিন আইকনে আসবেন, ফিন আইকনে আসে এগুলো পরিবর্তন করবেন। তারপরে এই যে স্লোগানগুলো এখানে লেখা আছে, আরও অন্য অন্য জায়গায় লেখা আছে, এগুলো সম্পূর্ণ সেম সিস্টেম আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এই যে সব কিছু পরিবর্তন করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এই যে সব কিছুভাবে পরিবর্তন করে নিতে পারবেন। আর আপনাদের যে পছন্দের যে প্রার্থী আছে, সেই প্রার্থী বা কোন ইউনিট থেকে কোথা থেকে প্রচার করতেছেন, কোন ওয়ার্ড থেকে প্রচার করতেছেন, সম্পূর্ণ কিছু আপনারা এভাবে দিতে পারবেন। তারপরে এই যে আপনাদের যে প্রার্থীর নামটা এখানে বসিয়ে দিবেন, এই যে এখানে নামটা বসিয়ে দিবেন, আর ওনার ফটোটা এখানে বসিয়ে দিবেন। বাস এই পর্যন্তই। এই ফটোটা আপনারা পিএনজি করে নিয়ে আসবেন, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন ইয়া থেকে, গ্যালারি থেকে, এই যে প্লাস আইকনে আসবেন, আসে যে ফরম গ্যালারি যাইয়া আপনারা এখান থেকে নিয়ে আসবেন। নিয়ে আসলে আপনারা এই কাজটা করতে পারবেন, এখানে আনি বসে দিতে পারবেন। তারপর আপনাদেরকে আমি একটা দেখাই আপনাদের সুবিধার জন্য, এই যে ফটোটাকে আমি সিলেক্ট করে নিলাম, মনে করেন এটা আমি গ্যালারি থেকে আনলাম, হ্যাঁ, এই যে এটাকে কপি করে নিলাম আপনাদের দেখানোর জন্য। এটাকে কী করবেন, সাইজ মিলিয়ে নেবেন, এভাবে সাইজ মিলিয়ে নিই, যে আমার ফটোর মতো করে, যে এটা যে আপনাদেরকে আমি আরেকটু বুঝিয়ে দিই, যে আমার আগের ফটোটাকে আমি হাইড করে দিচ্ছি, মনে করেন এই ফটোটাকে আমি গ্যালারি থেকে আনলাম, হ্যাঁ, এই গ্যালারি থেকে আনি এটাকে আমি এখন এভাবে মিলাবো, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঠিক এভাবে সেম সিস্টেম হাত ধরে আপনারা এভাবে বসিয়ে দেবেন। বা মন চাইলে এটাকে ডাইনামো করার মন চাইলে আপনারা এখান থেকে করতে পারবেন। এই যে ডাইনামো করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে উপরে নিচে করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা এটা সাইজ মিলিয়ে নিতে পারবেন, সব কিছু ইয়ে করতে পারবেন। তো সব কিছু হয়ে গেলে আপনারা এই যে তীরের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন উপরে, এখানে আসবেন। এখানে এসে আপনারা সেভ চেঞ্জ উপরে এটাতে ক্লিক করে দিবেন, তারপর এটা সেভ হয়ে যাবে, যে কাজটা আপনি করছেন এতক্ষণ এটা সেভ হয়ে যাবে। তারপর আবার এটাতে আসবেন, আসি যে সেভ ইমেজ আসবেন। ইমেজে আসার পরে আপনার যে জেপিজি আছে, পিএনজি আছে, এখান থেকে আসি সেভ টু গ্যালারি দেওয়ার সাথে সাথে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে চাইলে আপনি এটাকে যে কোনো জায়গায় পোস্ট করতে পারেন, বা চাইলে প্রিন্ট করে বের করতে পারেন। এটা 18-23 সাইজ দিয়ে রাখছি আমি, চাইলে আপনারা এটা ফ্রেশ থেকে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ভিডিওটি আর পরে করতেছি, এখানে শেষ করতেছি। চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।